হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের জন্য একটা সুখবর রাউন্ড থ্রির, সেটা হলো অল ইন্ডিয়া রাউন্ড থ্রিতে কিন্তু 1000 গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ছে এবং এর ফলে রাউন্ড থ্রির যে কাট অফ সেটা অনেকটাই ডাউন হবে, তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদের আগের ভিডিওগুলোতে কিন্তু বারবার বলে আসছিলাম যে অনেক সময় দেখা যায় রাউন্ড ওয়ান বা রাউন্ড টুতে কোনো কলেজ খুললো না, কিন্তু সেটা কিন্তু রাউন্ড থ্রিতে ডাইরেক্ট কলেজগুলো খোলে এবং সেই কলেজের সিটগুলো কিন্তু রাউন্ড থ্রির যে সিট ম্যাট্রিক্স সেখানে অ্যাড হয়ে যায়। তো সেই ধরনেরই একটা নিউজ আছে 3 তারিখে। তোমরা যদি mcc.nic.in মানে অফিসিয়াল অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের যে ওয়েবসাইট সেখানে যদি যাও, সেখানে তোমরা একটা নোটিফিকেশান পাবে। সেখানে তোমরা দেখতে পাবে মোট অল ইন্ডিয়া লেভেলে 10টা নতুন মেডিকেল কলেজ কিন্তু খুলছে এবং সেই সব কলেজগুলোই গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং সেগুলো কিন্তু অ্যাফিলিয়েশন পেয়েছে এনএমসির কাছ থেকে। মানে এমসিসি একটা নোটিশ পেয়েছে যে এনএমসি এই যে 10টা মেডিকেল কলেজ নতুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে এবং এই 10টা মেডিকেল কলেজের যে সিট টোটাল 100টা করে এক একটা, মানে 10 ইন্টু 100 মানে 1000 মেডিকেল সিট, সেটা কিন্তু রাউন্ড থ্রিতে অ্যাড হবে। এইবার ব্যাপার যেটা তোমরা প্রত্যেকেই জানো যে এই 10টা যে মেডিকেল কলেজ খুলেছে তার মধ্যে 85% সিট যাবে স্টেট কোটার কাউন্সিলিংয়ে এবং 15% সিট আসবে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে। অল ইন্ডিয়াতে মোট তোমার এমবিবিএস সিট বাড়ছে, মানে কাউন্সিলিংয়ের জন্য রাউন্ড থ্রিতে অ্যাড হচ্ছে 150টা, মানে 10টা 15টা করে 150টা। তার মানে এই 150টা নতুন গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু অল ইন্ডিয়া রাউন্ড থ্রি যে কাউন্সেলিং সেখানে অ্যাড হচ্ছে। এইবার এই কলেজ ডিটেলে যদি আমরা যাই, এই যে 10টা মেডিকেল কলেজ তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপাতত একটাও নেই। মহারাষ্ট্রে রয়েছে 8টা মেডিকেল কলেজ, মানে 8খানা মেডিকেল কলেজ থেকে 15% করে ধরে টোটাল 120টা সিট রাউন্ড থ্রিতে সিট ম্যাট্রিক্সে অ্যাড হবে অল ইন্ডিয়ার ক্ষেত্রে। এবং একটা মেডিকেল কলেজ খুলেছে উত্তরপ্রদেশ এবং একটা মেডিকেল কলেজ খুলেছে উত্তরাখণ্ড, মানে সেখান থেকে 15-15-30, মানে টোটাল 150টা সিট। রাউন্ড থ্রির যে সিট ম্যাট্রিক্স সেখানে কিন্তু এই যে 150টা নতুন সিট সেটা কিন্তু চলে আসবে। এর ফলে অল ইন্ডিয়া যে কাউন্সিলিং হবে সেক্ষেত্রে তোমার কাট অফ কিছুটা কমবে, কেননা 150টা সিট কম নয়। তাছাড়াও মহারাষ্ট্রর যে স্টেট কাউন্সিলিং, প্রদেশ এবং উত্তরাখণ্ডের যে স্টেট কাউন্সিলিং, তাদের কিন্তু অনেক বেশি বেনিফিট, মহারাষ্ট্রের বেনিফিট বেশি, কেননা মহারাষ্ট্রে 8খানা মেডিকেল কলেজ। তাহলে 8খানা মেডিকেল কলেজের, ধরো গভর্নমেন্ট মেডিকেল কলেজের 85% সিট যদি ওখানে ইনক্রিজ হয়, তাহলে তোমরা ওখানে বুঝতে পারছো যে ওখানে রাউন্ড থ্রিতে, মানে মহারাষ্ট্র স্টেট যে রাউন্ড থ্রি, তাহলে সেখানে কতগুলো নতুন কলেজ অ্যাড হবে এবার সেটা বুঝে নাও। তেমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলে আসছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা কিন্তু আগে যে খবর পেয়েছিলাম, এখন অবধি কোনো মানে একদম অফিসিয়াল খবর নেই। এমবিবিএস গভর্নমেন্ট কলেজ খোলার কোনো রকম খবর না থাকলেও অনেকগুলো প্রাইভেট এমবিবিএস কলেজ খোলার কিন্তু কথা ছিল এবং কিছু কিছু কলেজে, 2-3টে কলেজে কিন্তু 50টা করে সিট বাড়ার কথা ছিল। যদিও কোনো অফিসিয়াল নিউজ এখনো আসেনি। তোমরা দেখতে পেলে যে অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু রাউন্ড থ্রিতে নতুন অনেক সিট অ্যাড হলো, তেমনি করেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও রাউন্ড থ্রিতে নতুন কোনো কলেজ অ্যাড হয় কিনা সেটা তো অবশ্যই আমাদের নজর থাকবে। যদি সেই ধরনের কোনো খবরাখবর পাই অবশ্যই তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তোমরা যদি এই কোন কোন কলেজগুলো খুললো কি কি ডিটেলস জানতে চাও, অবশ্যই তোমরা যে এমসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in এ ভিজিট করো, তাহলেই তোমরা ডিটেল নোটিফিকেশান পেয়ে যাবে। আমার স্ক্রিনের সাইডে তোমাদের ডিটেল কলেজগুলো এবং নোটিফিকেশানটা দিচ্ছি, তোমরা সেটাও দেখে নাও। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। আজ এ পর্যন্তই, টাটা।